আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে। আমাদের ইনস্টিটিউশনগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসপ্রাপ্ত ইনস্টিটিউশনগুলিকে রক্ষা করতে হবে। আমাদের নারায়ণগঞ্জের সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবার সহযোগিতা কামনা করি। বাসন কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেব না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি, এইটা কই না। ডক্টর শফিক সাহেব, ওনার সঙ্গে কিন্তু জেলে আমি 5.5 মাস একত্রে ছিলাম। 5.5 মাস আমি ওনার পিছনে নামাজ পড়েছি। আই নো হিম ভেরি ওয়েল। অত্যন্ত ভালো লোক, অত্যন্ত জ্ঞানী লোক এবং খুবই ভালো ডাক্তার। তারপরে আমাদের যে নায়েবে আমির আছে আমাদের তাহের ভাই, ওনার সঙ্গে আমি 9 মাস জেলে ছিলাম। আমরা কিন্তু জেল বার্ড, জেলের বন্ধু। সে ডাক্তার মানুষ, অত্যন্ত জ্ঞানী লোক। আমার অত্যন্ত, যদিও আমি বয়সে আমার কম, কিন্তু আমার শ্রদ্ধেয়। আর ওনাদের যে সেক্রেটারি পরোয়ার ভাই, জেলখানায় কিন্তু আমরা পাশাপাশি রুমে ছিলাম। অত্যন্ত জ্ঞানী লোক। তো জামাতের প্রতি ব্যক্তিগতভাবে আমার যত শ্রদ্ধা আছে, তাদের সঙ্গে আমি কাজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং ওনাদের যে ক্যান্ডিডেট এখানে আছে নাজমুল সাহেব, সে আমাদের বন্ধু, তার সঙ্গে আমার গতকালকেও কথা হয়েছে। তো যখন নির্বাচন হবে, ওনা আমার প্রতিদ্বন্দ্বীর বদলে ওনা আমার বন্ধু হবে, আমি যেটা মনে করি। আচ্ছা, তারপরে আমাদের যে ইসলামী আন্দোলন হাত পাখা চরমনাইয়ের, তো চরমনাইয়ের এর আগে ফজলুর রহমান সাহেব যে আমাদের পীর ছিলেন, উনি তো আমি তার অত্যন্ত স্নেহভাজন ছিলাম। ওনার ছেলে এখন যে পীর রেজাউল সাহেব আছেন, খুব ভালো লোক, ওনাদেরকে আমি চিনি। ওনাদের যে ক্যান্ডিডেট এখানে মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, তার সঙ্গে আজকে ভোরেও আমার কথা হয়েছে। 26 তারিখে তার সঙ্গে মিটিং আছে। হি ইজ এ গুড ফ্রেন্ড। যদিও বয়সে আমার প্রায় অর্ধেক বয়স, 53-তে তার বয়স, কিন্তু উই আর ভেরি গুড ফ্রেন্ড।